আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে তৈরি এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাড়িতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এই পাউরুটি দিয়ে বানানো মিষ্টিটা কিন্তু খুবই সহজ, আর আপনারা এই মিষ্টিটা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। আর কাউকে এই মিষ্টিটা খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। এই পাউরুটি দিয়ে তৈরি মিষ্টিটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে বারবার বানাতে মন যাবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে প্রায় 2 চামচ মতো সুজি দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট দানার যে সুজি পাওয়া যায় সেই সুজি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। সুজিটা এই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে সুজিটা ভাজলে চলবে না। সুজিটা যদি বেশি লাল করে ভাজা হয়ে যায় তাহলে আমরা যে পুরটা তৈরি করব সেটা ঝরঝরে হয়ে যাবে, তাই সুজিটা হালকা করে ভেজে নিতে হবে। এইবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা সুজির সাথে হালকা নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 বাটির কিছুটা কম লিকুইড দুধ। আমি এখানে জাল দেওয়া ঘন দুধ ব্যবহার করেছি। এই সবকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সুজিটা কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। এইবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। যে কাপে করে আমি সুজি আর মিল্ক পাউডারটা মেপেছিলাম সেই কাপে করে মেপে আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে এই মিষ্টিটা এর জন্য একদম পারফেক্ট। তো পাউরুটির রোলের মধ্যে দেওয়ার জন্য এই সুজির পুরটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এর বেশি কিন্তু শক্ত করলে চলবে না, একটু নরম থাকবে। সেই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তাহলেই সুজির পুরটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। এইবার আমি এখানে 4 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি, আর এই পাউরুটির সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, তবে পাউরুটির এই সাইডগুলো আপনারা ফেলে দেবেন না। এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিক্সির জারের মধ্যে। তারপর একটা প্যানের মধ্যে এই পাউরুটির গুঁড়োগুলো নিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পাউরুটির এই গুঁড়োগুলো সমানে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না অবধি এই গুঁড়োগুলো শক্ত হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিটের মধ্যে দেখবেন পাউরুটির গুঁড়োগুলো শক্ত হয়ে যাচ্ছে। তাহলে বাড়িতেই আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন, আর এগুলো ভাজার সময় কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই। তো সব কটা পাউরুটির সাইডগুলো কাটা হয়ে গেছে আমার। এরপর একটা করে পাউরুটির পিস আমি নিয়ে নিচ্ছি, আর এই পাউরুটির পিসটা বেলনার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে বেলে নিতে হবে। ঠিক আমি যেভাবে বেলে নিচ্ছি সেইভাবে চেপে চেপে চারিদিক থেকে এটাকে বেলে নেবেন যেন পাউরুটির পিসটা বেশ পাতলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে পাউরুটির পিসটা আমি বেলে নিয়েছি। একইভাবে আমি আরো একটা পাউরুটির পিস ভালো করে বেলে নিচ্ছি। এটাকে কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে। এই পাউরুটির চারধারগুলো একটু বেশি চেপে বেলে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো করে পাতলা করে বেলা যাচ্ছে। সবকটা পাউরুটির পিস বেশ পাতলা করে বেলা হয়ে গেছে আমার। এবার নিয়ে নিলাম আগে থেকে যে সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম আমরা সেটা। ওই পাতলা করে বেলে রাখা পাউরুটির পিস একটা নিয়ে নিয়েছি, আর সুজি দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম আমরা তার থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে চেপে এরকম লম্বা আকারে তৈরি করে নিতে হবে। এই সুজির পুরটা পাউরুটির পিসের মধ্যে দিয়ে পাউরুটিটা বেশ ভালো করে রোল করে নিতে হবে। এইবার আমি সামান্য পরিমাণে জল নিয়েছি, আর এই পাউরুটির রোলটা যাতে খুলে না যায় তাই পাউরুটির এই ধারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে পাউরুটির রোলটা ভালো করে চিপে দিতে হবে, তাহলে দেখবেন পাউরুটির রোলটা আর খুলে আসবে না।
দেখতে পাচ্ছেন একটা পাউরুটির রোল কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার। এটাকে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিলাম। আবারও আমি একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি, আর ওই সুজির পুরটা থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে লম্বা আকারে তৈরি করে নিতে হবে। ঠিক আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক একইভাবে এই পাউরুটির রোলটা বানিয়ে নেবেন। এই পাউরুটির সুজি রোলটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই রোলটা যাতে খুলে না যায় তার জন্য এই পাউরুটির পিসটার চারিদিকে একটু জল হাতের সাহায্যে বুলিয়ে নেবেন, তারপর এই পাউরুটিটা রোল করবেন। তাহলে দেখবেন পাউরুটির রোলটা কোনোভাবেই আর খুলে আসবে না। আবারও একটা পাউরুটির রোল আমার তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাউরুটির রোলগুলো তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি পাউরুটির রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। সব পাউরুটির রোলগুলো আমার এখানে রেডি করা হয়ে গেছে। এরপর একটা প্যান নিয়েছি আর তার মধ্যে প্রায় 100 ml মতো লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি। দুধ হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই একই কাপে মাপ করে হাফ কাপ মতো হোয়াইট চকলেট। আপনাদের কাছে যদি হোয়াইট চকলেট না থাকে তাহলে আপনারা মিল্ক পাউডারটা 2 চামচের পরিবর্তে 4 চামচ মতো দেবেন, তাহলেই হবে। এইবার ওই একই কাপে মাপ করে হাফ কাপ মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তারপর এই দুধটা 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি, যাতে এটা একটু গাঢ় করা হয়ে যায়। ঠিক এই রকম টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, কারণ এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হলেও চলবে না। ঠিক এই রকম একটা ঘনত্ব রাখতে হবে দুধটা। খুব বেশি দুধটা ঘন করে দিলে পাউরুটির মধ্যে ঢুকবে না। এরপর আমরা আগে থেকে যে পাউরুটির রোলগুলো তৈরি করে রেখেছিলাম তার উপর এই দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব, যেন সব পাউরুটিগুলোর মধ্যে এই দুধের মিশ্রণটা বেশ ভালো করে ঢুকে যায়। সুজির পুর দেওয়া পাউরুটির এই রোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই দুধের মিশ্রণ থেকে কিছুটা অংশ আমি তুলে তার মধ্যে হলুদ রঙের ফুড কালার দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এই পাউরুটির ব্রেড রোলগুলোর ওপর সাজিয়ে নিচ্ছি। এতে এই পাউরুটির ব্রেড রোলগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন ব্রেড রোলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই ব্রেড রোলগুলোর ওপর একটা করে আমন্ড দিয়ে আমি সাজিয়ে নিলাম। এটা খেলে একদমই বোঝা যাবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি, মনে হবে কোনো দোকান থেকে কিনে আনা দামি কোনো মিষ্টি। একটা ব্রেড রোল আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রেড রোলগুলো কতটা সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।